শরণ জয় জয় রাধা মাধব জয় জয় সীতারাম শ্রী গুরু শরণ গৌর শরণ জয় জয় রাধা মাধব জয় জয় সীতারাম শ্রী গুরু শরণ গৌর শরণ জয় জয় রাধা মাধব জয় জয় সীতারাম অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ শ্রী গুরু শরণ গৌর শরণ জয় জয় রাধা মাধব জয় জয় সীতারাম শ্রী গুরু শরণ গৌর শরণ জয় জয় রাধা মাধব জয় জয় সীতারাম সবাই হাত তুলে গুরুকে স্মরণ করুন গৌরকে স্মরণ করুন রাধা মাধবকে স্মরণ করুন আর আমার সীতারামকে স্মরণ করুন শ্রী গুরু নিতাই গৌর গোবিন্দে হরি হরি বল আজানু লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালো বন্দে জগত প্রিয় কর করুণায় অবতার শ্রী গুরু শরণ গৌর শরণ জয় জয় রাধা মাধব জয় জয় সীতারাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী তং নমামি হরি প্রিয়ে শ্রী গুরু শরণ গৌর শরণ জয় জয় রাধা মাধব জয় জয় সীতারাম রামং লক্ষ্মণং পূর্বজং রঘুবর সীতাপতি সুন্দর কাকুৎস্থং করুণাময়ং গুণনিধিং বিপ্রপ্রিয়ং ধার্মিকং রাজেন্দ্রং
শ্রী গুরু শরণম গৌর শরণম জয় জয় রাধা জয় জয় সীতারাম শ্রী গুরু শরণম গৌর শরণম জয় জয় রাধা মাধব জয় জয় সীতারাম কৃত যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায়াং যজতম খাই তাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরিকীর্তনা কলৌ তৎ হরিকীর্তনা সত্য ত্রেতা দাপর কলি এই আমাদের চার যুগ, কিন্তু এই চার যুগের ধর্ম এক নয়, চার যুগের মানুষের আচার আচরণ এক নয়, চার যুগের মানুষের খাওয়া দাওয়া এক নয়, চার যুগের সমস্ত কিছু তফাৎ। সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যাগযজ্ঞ, দাপর যুগে পূজার্চনা, আর কলি যুগে কেবলমাত্র ভগবানের নাম গুণগান শ্রবণ কীর্তনের দ্বারায় সেই ভগবানের অপার করুণা লাভ করা সম্ভব এই কলি যুগে। কারণ এই কলি যুগের মানুষের আয়ু অতি কম। কত? আমাদের আয়ু, গড় আয়ু যদিও 100 বছর বিধাতার খাতায় লেখা আছে, কিন্তু 40 পেরোলেই অতি বৃদ্ধ হয়ে যাচ্ছে, আরো কমে আসবে। কাজেই সত্য যুগে মানুষের 1 লক্ষ বৎসর আয়ু ছিল, 1,100,000। ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর, দাপর যুগে মানুষের আয়ু ছিল 1,000 বছর, কলিযুগে 100 বছর, কিন্তু 40 পেরোতে না পেরোতেই সে অতিবৃদ্ধ। কলিযুগের মানুষের আয়ু এই অবস্থা। তাই আজ থেকে 539 বৎসর আগে শ্রীধাম নবদ্বীপে শ্রীমান মহাপ্রভু তিনি অবতীর্ণ হয়ে তার হেমদণ্ড বাহু উত্তোলন করে বারবার উচ্চারণ করে গেলেন, রে কলিরিকি হরের নাম হরের নাম হরের নামই বকে বলম বলো নাচতেব 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 গতির অন্যথা। রে কলির জীব, তোরা শুধু হরিনাম কর, আকুল হয়ে তাকে ডাক। এখানে ধ্যানের প্রয়োজন হবে না, যাগযজ্ঞের প্রয়োজন নেই, পূজার্চনা করতে পারো ভালো, না করলে দরকার হয় না। শুধু হা গোবিন্দ হা রাম হা কৃষ্ণ, যিনি যার উপাসক তার নাম আকুল হয়ে করলে তিনি আমাদের কৃপা করবেন, তিনি আমাদের দর্শন দেবেন। হ্যাঁ, সে কলি যুগ পাবন কলুষ বিনাশন করুণায় অবতারি এলো নদিয়ায়, বলি যুগ পাবন বলি যুগ পাবন কলুষ বিনাশন করুণায় অবতারি এলো নদিয়ায়, বলি যুগ পাবন করুণায় বুক ভরা ভাবে ঢালো ঢালো নাচে আমার গোরারায়, আঁখি সিন্ধু উছলিয়া প্রেমবান ভেসে যায়। রাধা ভাবে ঢালো ঢালো রাধা ভাবে ঢালো ঢালো রাধা ভাবে ঢালো ঢালো নাচে আমার গোরারায়, আঁখি সিন্ধু উছলিয়া প্রেমবান ভেসে যায়। আঁখি সিন্ধু উছলিয়া প্রেমবান ভেসে যায়, প্রেমবান ভেসে যায়। আমার পাগল করা গোরার চোখে প্রেমবান ভেসে যায়।
আমার পাগল করা গোরার চোখে প্রেমবান ভেসে যায়। আবার বাহু তুলে ডেকে কায়, আবার বাহু তুলে ডেকে বলে আয় তোরা ছুটে আয়। বাহু তুলে ডেকে কয় আয় তোরা ছুটে আয়। বাহু তুলে ডেকে কয় আবার যারে দেখে কোল দেয়। আহা বাহু তুলে ডেকে কয় বলে আয় তোরা ছুটে আয়। আবার যারে দেখে কোলে দেয় সেই হিন্দু যবন বাছে না, অধম চন্ডাল বাছে না, সে হিন্দু যবন বাছে না, যারে দেখে কোল দেয়। রাধা ভাবে ঢলো ঢলো আছে আমার গোরা রায়, আখি সিন্ধু উছলিয়া প্রেমবান ভেসে যায়। ভকত মকর কত সেই বানে ডুবে রয়। মহাপ্রভু যখন নাম ও প্রেম বন্যার যখন বন্যা বইয়ে চলেছেন, ভকত মকর, মকর মানে যারা জলজ প্রাণী তাদেরকে মকর বলা হয়, আবার হাঙ্গরকেও মকর বলা হয়। তা ভক্ত সেই সেই হরিনামের প্লাবনে তারাও ভাসছে। হ্যাঁ, ভকত মকর কত সেই বানে ভেসে যায়। ভকত মকর কত সেই বানে ভেসে যায়। কত শত কুলবধূ কুলজি হারায়। এলো নদিয়ায় কলিযুগ পাবন, কলিযুগ পাবন, কলুষ বিনাশন করুণায় অবতারে। এলো নদিয়ায় কলিযুগ পাবন। রাধা ভাবে ঢলা ঢালা শ্রী সচিনন্দন ধুলায় পড়িয়া গোরা করয়ে কীর্তন। রাধা ভাবে ঢলা ঢালা শ্রী সচিনন্দন ধুলায় পড়িয়া গোরা করয়ে কীর্তন। আপন মাধুরী লয়ে কত পাপী তরাইয়ে, আপন মাধুরী লয়ে কত পাপী তরাইয়ে, গোপী ভাবি রাধা প্রেম জগতে জানায়। এলো নদিয়ায় কলিযুগ পাবন, কলিযুগ পাবন, কলুষ বিনাশন করুণায় অবতারি। এলো নদিয়ায় কলিযুগ পাবন। মই রাম মই কৃষ্ণ মই নারায়ণ মই মৎস্য কুর্ময়াদি বরাহ বামন। ভগবান নিজ মুখে কথা বলেছেন, আমি রাম, আমি কৃষ্ণ, আমি নারায়ণ। তোমরা যারই উপাসনা করো না কেন আমারই উপাসনা করছো। অতএব তোমরা যখন ভগবানের নাম করবি মন প্রাণ উজাড় করে, হ্যাঁ, আমি কৃষ্ণ, আমি কালী, আমি শিব, আমি গণেশ, আমি গৌর সুন্দর, আমি রাম, তো সমস্ত দেবদেবীতে আমি আছি, সমস্ত দেবদেবী আমাতেই অবস্থিত। তাই তো বিশ্বরূপ দর্শন করিয়ে সেই শ্রীকৃষ্ণ তিনি প্রমাণ করে গেলেন যে তিনি সমস্ত দেবদেবীর মধ্যেও আছেন, তার শরীরে সমস্ত দেবদেবী, বিশ্ব ব্রহ্মাণ্ড তার শরীরে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। হ্যাঁ, এটাই তো প্রমাণ। তাই আমরা যে যার ইষ্টের নাম করব মনপ্রাণ উজাড় করে বলবো। হ্যাঁ, আর সেইখানেই যত ঘাটতি এটা হবে। এটা কলিযুগের, হ্যাঁ, এটা ধর্ম। কলিযুগ কলহপূর্ণ যুগ। এই যুগে হ্যাঁ সাউরি বয়ে ঝগড়া, পিতা পুত্রে ঝগড়া, মা বাবার ঝগড়া, সমাজের ওই নানা রকম রাজনীতি লোকেদের সঙ্গে ঝগড়া, এটা কলহ। তা দেখুন এই কলহের মধ্যেই হরিনাম করি আমাদের, কারণ আয়ু তো থেমে নেই। আয়ু একটার পর একটা আয়ু কমে যাচ্ছে, মৃত্যুর দিকে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, তো মৃত্যু যে কোনো সময় আসতে পারে। তাহলে আমরা সমুদ্রে গেছি,
স্নান করবার জন্য, কিন্তু পুরীর ঢেউ এত বেশি, পুরীর সমুদ্রকে দেখে ভয়ে আতঙ্কিত। ঢেউ বন্ধ হোক তারপর স্নান করব। আচ্ছা, ঢেউ কি বন্ধ হবে? কোনোদিন ঢেউ বন্ধ হবে না, তাহলে স্নান করা হবে না। ওই ঢেউয়ের মধ্যেই আমাদের স্নান করতে হবে। তেমনি কলহপূর্ণ এই কলিকাল, এই কলহ চলবে, ওরই মধ্যে আমাদের ওই হরিনাম করতে হবে। যেমন জটিলা কুটিলা, রাধারানীর শাশুড়ি জটিলা আর ননদিনী কুটিলা, তারাও কলহ করত। কৃষ্ণ নাম করতে বাধা, কৃষ্ণ রূপ দর্শনে বাধা, যত রকমের বাধা। কিন্তু রাধারানীকে কি বেঁধে রাখতে পেরেছে? তাকে কি বাঁধনে, কোনো বাঁধনে বেঁধে রাখতে পেরেছে? পারেনি। সেই রকম সেই রাধারানীর কাছে শিক্ষা নিতে হবে যে আমরা কোনো বাধা শুনবো না, আমরা হরিনাম করব, ভগবানের নাম শুনবো। হ্যাঁ, আজকে যে মাইক সার্ভিস গৌরী মাইক সার্ভিস, হ্যাঁ এটা হচ্ছে শ্রীহরি মাইক সার্ভিস এই ডেবরা এলাকায়। তো বর্তমানে কুলডিহা এই চৈতন্যের উৎসব রাধাকুঞ্জ গৌরকুঞ্জ চলেছে। তো এখানে শ্রীহরি মাইক সার্ভিসটি এত সুন্দর সাউন্ড, নতুন মাইক, সে এত ভালো কথা বলার জন্য ভালো সাউন্ডের দরকার। আর ভগবান সেই সাউন্ড এবছর সুন্দর করে উপস্থাপন করেছেন, কৃপা করেছেন। এই সাউন্ড খুব সুন্দর। যতদূর মায়েরা বাবারা শুনছেন, কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? শুনতে কোনো কষ্ট হচ্ছে? কিছু কষ্ট হচ্ছে না, হাত নেড়ে সকলে বলছে খুব ভালো, খুব ভালো। তেমনি ভাবি ওনাদের এই দীর্ঘায়িত এদের সার্ভিস যেন সুন্দরভাবে চলে এবং চলবেও, এটা আশা রাখি, কোনো সমস্যা নেই। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই শ্রীহরি মাইক সার্ভিস উত্তরোত্তর এর সফলতা লাভ করুক এবং দিকে দিকে ছড়িয়ে পড়ুক এই সাউন্ডের এর যে প্রভাব এবং প্রসাদ এবং এর প্রচার। তাই আমি ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে, আমার রামের কাছে প্রার্থনা করি। তাহলে কি বললাম না, আমাদের ওই যেমন ঢেউ চলছে, সমুদ্রে স্নান করে নিতে হবে, কলহপূর্ণ কলি, তার মধ্যেই আমাদের হরিনাম সেরে ফেলতে হবে। একটা ভালো সুখবর আছে, ভালো সুখবর। কি সুখবর? আপনারা বলবেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মাঠে ঘাটে খাটতে হয়। কেউ ব্যবসা করছেন, সারাক্ষণ ব্যবসা নিয়ে ভাবতে হয়, ব্যবসার কাজে জড়িয়ে পড়েছি, কি করব, কখন হরিনাম করব। সংসারের কাজকর্ম, মায়েরা বলছেন ওরে বাবা 4টে মেয়ের কাজ একটা মেয়েকে সামলাতে হয়। আমার ঘরে গৃহিণী, তার আর কোনো কেউ নেই, কোনো মেয়েও নেই, বৌমাও নেই, ফলে একটা মেয়েকে তাকে চাকরি করতে হয়, আবার ঘর গোছাতে হয়, আবার হরিনাম করতে হয়, আবার ঠাকুর পুজো করতে হয়, রান্না বাড়ি করতে হয়। একটা মেয়েকে 4টা মেয়ের কাজ করতে হয়, তাহলে কেন হবে না? তারই ফাঁকেই হরিনাম করছে। তাই বললেন, মহাজন কলম দিলেন যে তোমরা চিন্তা করো না, ওই হরিনাম করার জন্য কোনো বিশ্রামের প্রয়োজন লাগে না, কোনো সময়ের প্রয়োজন লাগে না। হাতে করো কাম আর মুখে বলো নাম। যদি বলো গৃহকর্ম করি, যদি বলো গৃহকর্ম করি, কখন বলি নাম। যদি বলো গৃহকর্ম করি, কখন বলি নাম। হাতে করো কর্ম তুমি, মুখে বলো নাম। হাতে করো কর্ম তুমি, মুখে বলো নাম, মুখে বলো না। সকল আশা তোমার, সকল আশা পুরাইবে, সকল আশা পুরাইবে। মধুময় নামের গুণে সকল আশা পুরাইবে। সকল জ্বালা দূরে যাবে, সকল জ্বালা দূরে যাবে। মধুমাখা নামের গুণে সকল জ্বালা দূরে যাবে। মধুমাখা নামের গুণ। যদি বলো গৃহকর্ম করি, যদি বলো গৃহকর্ম করি, কখন বলি না। হাতে করো কর্ম তুমি, মুখে বলো না। হাতে করো কর্ম তুমি, মুখে বলো না। মুখে বলো না, মুখে বলো না, মুখে বলো না।